মুখ্যমন্ত্রীর এবার খোলা চিঠি, ওয়াকআপ আইনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর খোলা চিঠি। আমরা জানাবো আপনাদের সংশোধিত ওয়াকআপ আইন নিয়ে প্রতিবাদকে কেন্দ্র করে কিছুদিন ধরে বেশ কিছুটা অশান্ত ছিল রাজ্য রাজনীতি। এরই মাঝে শান্তি ফেরানোর আর্জি জানিয়ে খোলা চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এই অশান্তির ঘটনা নিয়ে বিজেপি এবং আরএসএসকে একসঙ্গে আক্রমণ করলেন তিনি। খোলা চিঠিতে মুখ্যমন্ত্রী শান্তির দাবি করছেন, তবে তিনি একথাও জানিয়েছেন পশ্চিমবঙ্গে হঠাৎ করে বিজেপি এবং তার সঙ্গীরা আক্রমণাত্মক হয়েছে, তাদের মধ্যে রয়েছে আরএসএসও। মমতা লিখেছেন, রাজ্যে যে মিথ্যা প্রচার চলছে তার মূলে রয়েছে আরএসএস। মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্ররোচনমূলক ঘটনায় কান দেবেন না, এটি খুবই দুর্ভাগ্যজনক এবং বিভেদের রাজনীতি করছে বিজেপি এবং আরএসএস। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সত্যজিৎ। সত্যজিৎ, প্রথমেই জানতে চাইবো, মুখ্যমন্ত্রী এই খোলা চিঠি শান্তির বার্তা জানালেন, আর কি জানা যাচ্ছে? 14 বছর অর্থাৎ 2011 থেকে যে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস, এবং যে জিনিসটা বাংলায় দেখেনি, বাংলার মানুষ দেখেন, তা কিন্তু দেখতে চলতে 2025 এসে। তার কারণ এই প্রথমবার রাজ্যবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কেন লিখলেন তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। লেখার প্রধান কারণ হচ্ছে গত কয়েকদিন থেকে যে ওয়াকআপ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলা, বিশেষ করে মুর্শিদাবাদের ধুলিয়ান, শামশেরগঞ্জ, সুতি সহ বিভিন্ন এলাকা। ফলে স্বাভাবিকভাবেই একটা কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোটা বাংলা জুড়ে। বিশেষ করে ইতিমধ্যে তুমি দেখো ধুলিয়ানে প্রায় 3 জনের মৃত্যু হয়েছে। সুতরাং বাংলায় এই ওয়াকআপ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে মেরুকরণের তৈরি হয়েছে, মেরুকরণের রাজনীতি তৈরি হয়েছে, ঠিক সেইখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই চিঠি, অর্থাৎ রাজ্যবাসীর উদ্দেশ্যে শান্তির বার্তা আছে এই চিঠি। অর্থাৎ বলতেই পারো 2011 থেকে ক্ষমতা দখল এবং তারপরে তার কখনো প্রয়োজন হয়নি, মনে পড়েনি, এই প্রথমবার তিনি কিন্তু এই চিঠিটা রেখেন। তার কারণ এই প্রথমবার কিন্তু বাংলা এরকম হিংসা ছড়িয়ে পড়েছে এবং এই চিঠিতে তিনি সরাসরি আঙুল তুলেছেন সেই আদেশের দিকে। অর্থাৎ যে মেরুকরণের রাজনীতিটা চলছে, যে ওয়াকআপ বিরোধী আন্দোলন কেন্দ্র করে যেভাবে হিংসা ছড়িয়ে পড়েছে, একদিকে তিনি যেমন রাজ্যবাসীর উদ্দেশ্যে শান্তির বার্তা দিয়েছেন, ঠিক তেমনই তার অভিযোগের আঙুল কিন্তু সেই আরএসএস এর দিকে। অর্থাৎ আরএসএস এর প্ররোচনাতেই যে হিংসাটা ছড়িয়ে পড়ছে সেটাই কিন্তু বলতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। এবং তিনি রাজ্যবাসীর কাছে আবেদন করেছেন যে কোনো প্ররোচনায় পা দেবেন না। অর্থাৎ বলা যেতে পারে যে ওয়াকআপ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে বাংলায় হিংসাটা ছড়িয়ে পড়ছে, সেই হিংসা থামানোর জন্য রাজ্যবাসীর উদ্দেশ্যে কাতর আবেদন জানিয়েই খোলা চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার বিষয়, কারণ এই হিংসা যেভাবে ছড়িয়ে পড়েছিল কিছুটা হলেও থেমেছে, সেটা পুলিশ বলো বা সেনাবাহিনীর পদক্ষেপের পরে বা সুপ্রিম কোর্টের নির্দেশেই হোক, কিন্তু এই মুহূর্তে কিন্তু শান্তির একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সুতরাং সেইখানে মুখ্যমন্ত্রী এই চিঠি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিবেদিতা। একদম ধন্যবাদ সত্যজিৎ। আমরা কথা বলছিলাম প্রতিনিধি সত্যজিৎ পালের সঙ্গে।